সুতির জগতাই 104 নম্বর বুথে ভুতুরে ভোট খুঁজতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। সুতি 2 নম্বর ব্লকের জগতাই 104 নম্বর বুথে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কর্মসূচি ভুতুরে ভোট খুঁজতে। তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সভাপতি তথা 8 নম্বর জেলা পরিষদের মেম্বারের প্রতিনিধি ওবায়দুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগতাই 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল বারিক, অঞ্চলের সহসভাপতি মোহাম্মদ মমিরুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং দলের প্রতি জনসমর্থন দৃঢ় করা। আয়োজকদের মতে ভোট প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপি নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি, তবে বিরোধীরা একে রাজনৈতিক নাটক বলেই ব্যাখ্যা করেছে। স্থানীয়দের প্রতিক্রিয়া মিশ্র, কেউ এটিকে সচেতনতার অংশ বলে মনে করছেন, আবার কেউ কটাক্ষ করছেন। রাজনৈতিক মহলে এ নিয়ে নানান আলোচনা চলছে। আমরা 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুতুরে ভোট নিয়ে যে একটা মিটিং করেছিলেন এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করা এবং এলাকায় ডুপ্লিকেট ভোটার, অন্য রাজ্যের ভিন রাজ্যের মানুষ একই এপিক কার্ডে অনলাইনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের গাফিলতিতে আমাদের রাজ্যের সমস্ত প্রান্তে, যাকে বলা হয় মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার মাননীয় বিধায়ক হিমানী বিশ্বাসের নেতৃত্বে এবং আমরা জগতাই 1 নম্বর অঞ্চলের অঞ্চল কমিটি সহ আমরা সকলে মিলে এই কাজে আমরা নেমেছি এবং আজকেও তার আরেক দিন আমরা জগতাই 1 নম্বর অঞ্চলের প্রথম 104 নম্বর বুথের 104 নম্বর বুথে আমরা ঘুরছিলাম। আমাদের বিধায়ক মাননীয় হিমানী বিশ্বাস মহাশয় তিনি 3 তারিখে একটা মিটিং করেছিলেন তার বাসভবনে এই ভুতুরে ভোট নিয়ে এবং যে নির্বাচন কমিশনের যে গাফিলতিতে মানুষ যে বিভ্রান্তিত পড়বে। বিগত দিনে আমরা দুটো বাই ইলেকশন দেখলাম, দুটো ইলেকশনে সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের হাত ধরে এই অন্য ভিন রাজ্যের ভোট দিল্লিতে অনেক কটা ঢুকিয়ে দেওয়ার ফলে সেখানে একটা নিজের সরকার গঠন করার চেষ্টা হয়েছে। মহারাষ্ট্র ঠিক একই রকমভাবে ওখানেও অনেক অন্যান্য রাজ্যের মানুষ ভোট তুলে সেখানেও একটা বিভ্রান্তি করে সরকার এসেছে। ঠিক তেমনিভাবেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্তিত করে পশ্চিমবঙ্গের মানুষের ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়ে ভিন রাজ্যের মানুষকে ভোট নিয়ে সেই চেষ্টায় পশ্চিমবঙ্গকে পুরস্কৃত করে তারা নিজের জাহির করে জায়গা দখল করার একটা চেষ্টা করছেন। সেই চেষ্টায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা তার চালাকি ধরতে পারেন। সেই চালাকি ধরার পরে আমাদের 27 তারিখ মিটিং হয়। 27 তারিখের পরে আমাদের 3 তারিখ আমাদের বিধায়ক সাহেব মিটিং করেন। তারপরে আমরা ভিসি মিটিং 15 তারিখ করি। আমাদের অঞ্চলও মিটিং হয়েছে। ভিসি মিটিং আমাদের পশ্চিমবঙ্গের যাকে বলা হয় বাংলা যুবরা, যে ছাত্র, যুব, কৃষক সকলের নয়নের মণি দাদা অভিষেক ব্যানার্জি প্রায় 4:30 থেকে শুরু করে প্রায় 6:30 পর্যন্ত আমাদের ভিসি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খিকভাবে আলোচনা করে আমাদেরকে বোঝানো হয়েছে। আমরা জানি বিগত দিনে আমরা BLO 2 এবং ARO বিভিন্ন মধ্য